2025 সালে সেপ্টেম্বর ইনটেকে আপনার পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করা ঠিক হবে কিনা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। যেহেতু 2024 সালে অনেকে ইন্ডিয়ান ভিসার জন্য পোল্যান্ডের এম্বাসি ফেস করতে পারেনি। এছাড়াও অনেকে যেটা হয়েছে সেটা হচ্ছে ভিসার ইস্যু খুবই খারাপ ছিল, অনেকে ভিসা রিজেক্ট খেয়েছেন। তাছাড়া ব্যাচেলর ডকুমেন্টস অর্থাৎ এই হায়ার সেকেন্ডারি ডকুমেন্ট যেহেতু লিগালাইজেশন করার প্রয়োজন পড়ে অর্থাৎ নতুন সিস্টেমে পোল্যান্ড থেকে, তো এটার কারণেও অনেকে এম্বাসি ফেস করতে পারেন। এই যে তিনটি কারণে গত বছর 2024 সালে সেপ্টেম্বর ইনটেকে মোটামুটি বলা যায় ভিসার ইস্যু ডিজাস্টার হয়েছে। গত বছর আমরা 9 জন স্টুডেন্টকে দাঁড় করাইতে পারছি এবং এর মধ্যে মাত্র 2 জনের ভিসা হয়েছে, 7 জনেরই রিজেক্ট হয়েছে। তো যেহেতু আমাদের স্টুডেন্টদের ভিসাই রিজেক্ট হয়েছে, তাহলে অন্যদের অবস্থা চিন্তা করলে এটা সমীচীন যে ভিসার ইস্যু কতটা খারাপ ছিল। এখন 2025 সেপ্টেম্বর ইনটেকে আপনার অ্যাপ্লিকেশন করা ঠিক হবে কিনা, এটার প্রশ্ন উত্তর দিতে গেলে আমার বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে হবে। প্রথমত আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলি। 22, 23 এবং 24 ফেব্রুয়ারিতেও আমাদের ভিসার ইস্যু অনেক ভালো ছিল। তাহলে 25-এ এসে কি ভিসার ইস্যু ভালো হবে? এর প্রথম উত্তর হচ্ছে এবার কিন্তু পোল্যান্ডের ক্যান্ডিডেট খুবই কম, অর্থাৎ অনেকে ইন্ডিয়ান ভিসার কারণে হোক বা ভিসার ইস্যুর কথা ভেবে হোক, এবার অনেকেই পোল্যান্ডে অ্যাপ্লিকেশন করছে না। সেক্ষেত্রে আপনি যদি সাহস করে অ্যাপ্লিকেশন করেন, এটা আপনার জন্য ভালো ফল নিয়ে আসতে পারে। কেন? কারণ গত বছরে পোল্যান্ডে অনেক ইউনিভার্সিটি এখনো সিট খালি আছে এবং অনেকেই অ্যাপ্লিকেশন করছে না এবার। তাই আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, একে তো অ্যাডমিশন, সেকেন্ড হচ্ছে ভিসা। আমার বিশ্বাস যে এবার ভিসার ইস্যু ভালো থাকবে। এবার সেকেন্ড স্টেপে আসি যে ইন্ডিয়ান ভিসা কিভাবে করবেন। ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যদি জেনুইন অফার লেটার থাকে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকে, আপনি কিন্তু ইন্ডিয়ান ভিসার জন্য WNT-র জন্য জমা দিতে পারবেন এবং ভিসাও হচ্ছে। যেমন আমাদের ফিনল্যান্ডের অলরেডি 2টা স্টুডেন্টের ভিসা হয়েছে। হ্যাঁ, আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে প্রবলেম হয়, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট স্লট আপনাকে কিনতে হতে পারে, তো আপনার অ্যাডিশনাল টাকা যাবে, কিন্তু ইন্ডিয়ান ভিসা হবে। আচ্ছা, এবার থার্ড হচ্ছে আসলে কি আপনার অ্যাপ্লিকেশন করা উচিত পোল্যান্ডে। এখন যদি আমরা কনসিডার করি, বর্তমানে কিন্তু আসলে হাঙ্গেরির একটা ভাইব চলতেছে বাংলাদেশে, লিথুনিয়ার একটা ভাইব চলতেছে, অর্থাৎ লো বাজেট কান্ট্রিগুলোর মধ্যে। কিন্তু হাঙ্গেরির তুলনায় পোল্যান্ডের টিউশন ফি কিন্তু হাফ। অর্থাৎ হাঙ্গেরির 1 বছর টিউশন ফি যদি 6,000 ইউরো হয় বা 5,000 ইউরো হয়, পোল্যান্ডে কিন্তু 2,500 বা 3,000। তার মানে আপনি এতটুকু রিস্ক নিতেই পারেন, কারণ যারা ধরেন মাস্টার্সে যাবেন তারা 2 বছরে কিন্তু 5,000 ইউরো সেভ করতেছেন। সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া গিয়ে যদি আপনার 1,000 ইউরো খরচও হয়, অবভিয়াসলি হাঙ্গেরি, লিথুনিয়া থেকে পোল্যান্ড ভালো কান্ট্রি এবং নিঃসন্দেহে স্টুডেন্টরা পোল্যান্ডে গেলে টিউশন ফি সহজেই উঠাইতে পারে। তার মানে আপনাকে সার্বিকভাবে যদি চিন্তা করেন যে পোল্যান্ডের পড়াশোনার মান, পোল্যান্ডের লাইফস্টাইল, পোল্যান্ডের জব অপরচুনিটি, সব দিক থেকেই পোল্যান্ড, ফিনল্যান্ড, হাঙ্গেরি বা লিথুনিয়া থেকে বেটার কান্ট্রি। তার মানে আপনি যদি একটা ভালো কান্ট্রিতে যেতে চান এবং লো কস্ট কান্ট্রিতে যেতে চান, আপনাকে ন্যূনতম একটা রিস্ক নিতেই হবে। যেমন অনেকে ইউএসএ দাঁড়ায়, ভিসার ইস্যু থাক বা না থাক, ইউএসএ দাঁড়াচ্ছে। কেন দাঁড়াচ্ছে? কারণ ফর বেটার অপরচুনিটিস। কারণ ইউরোপের ব্যাপারে যদি আপনি কনসিডার করেন, পোল্যান্ডকে আপনি কোনোভাবেই ফেলতে পারবেন না। এবং পোল্যান্ডের আপনার একটা বিষয় হচ্ছে, পোল্যান্ডে একটা স্টুডেন্ট আসার পর তাকে কিন্তু পড়াশোনা ছাড়তে হয় না, যদি কেউ ইচ্ছা করে না ছাড়ে, কারণ যে টিউশন ফি সেটা সে সহজেই অ্যাফোর্ড করতে পারে। তাই আমার দৃষ্টিতে আমরা এবার আসলে পোল্যান্ডে খুব বেশি ফাইলে কাজ করব না, হাতে গোনা 10 থেকে 12টি ফাইল নিয়ে কাজ করব, তো মাস্টার্সে বেশি ক্যান্ডিডেট নিয়ে কাজ করব। তো যাদের আসলে অ্যাটলিস্ট মিনিমাম সিজিপিএ ব্যাচেলর 2.50 আসছে, এমওআই আসছে, ইংলিশ কথা টুকটাক বলতে পারেন ভালো, বা আইএলটিএস 5.5 আছে, তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 2025 সেপ্টেম্বর থেকে অল্প সংখ্যক ফাইল নিয়ে কাজ করব, কারণ আমরা বিশ্বাস করি যে এবছর পোল্যান্ডের ভিসার ইস্যু তুলনামূলকভাবে ভালো থাকবে। তো যাদের এই পোল্যান্ড রিলেটেড কোনো প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন, আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।